أشهد أن لا إله إلا الله. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। বিসমি চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ওয়ালাইকুম আপনারা সবাই আসসালাম। ভালো আছেন। গত সপ্তাহে আমরা ইসলামে নামাজের গুরুত্বের উপরে কথা বলেছিলাম। এই নামাজের খুশু বা মনোনিবেশ অর্জন করা বেশ কঠিন, বিশেষ করে আমার জন্য বেশ কঠিন একটা কাজ বলে মনে হয়। সেই জন্যে আমাদের নামাজে অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় বলে মনে হয়। তো গতবারে রিকোয়েস্ট করেছিলাম যে খুশু কিভাবে অর্জন করা যায়, তারপরে যেন পরবর্তী এপিসোড হয়। তো আজকে আমরা সেই খুশু কিভাবে অর্জন করা যায় সেটা জানার চেষ্টা করব। আর সেই জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমেরিকা প্রবাসী আমাদের বাঙালি বড় ভাই জনাব মোহাম্মদ আমিনুর রহমান, যিনি গত 40 বছর ধরে ইসলামের উপরে গবেষণা করে আসছেন। আমিন ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। হ্যাঁ, আছি। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি আপনার যেভাবে প্রেজেন্টেশন দেন প্রত্যেকবার, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়াস-সালাতু আলা মান জাআলাহু শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وهي الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل. السلام عليكم ورحمة الله وبركاته. So last week আমরা দেখছি যে বেসিকলি খুশু কাকে বলে এবং নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি কি কন্ডিশন সেটা আমরা দেখছি। তো আমি ভাবলাম যে আমরা এর ফলো আপ ডিসকাশন একটা করি যে আমরা কি করলে আমাদের নামাজের মধ্যে আমরা খুশু আনতে পারি। সো আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ, লাস্ট টাইম আমরা দেখছি যে খুশুর ডেফিনেশন হলো এটা একটা মেন্টাল স্টেট, মনের অবস্থা, যখন একজন একটা পাওয়ারফুল বিং এর দ্বারা কমপ্লিটলি ডমিনেটেড অ্যান্ড ডিফিটেড, এরকম হলে সেই ব্যক্তির কি অবস্থা হয়, ওই অবস্থাটাকেই বলা হয় খুশু। তো আজকের আমি দুই ভাগে ভাগ করছি এই ডিসকাশনটা, এবং দুটাই ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো নামাজের যাওয়ার আগে আমাদের কি প্রিপারেশন নিতে হবে এবং নামাজের মধ্যে কি করতে হবে। তো প্রথমে আহ আমরা দেখব যে আমরা কিভাবে আমাদেরকে রেডি করতে পারি যাতে করে নামাজে আমরা এক ভালোভাবে আমরা নামাজ পড়তে পারি। সো এই প্রথম যে কোরআনের আয়াতটা আমি এখানে নিয়ে আসছি সেটা আমাদের জন্মের শুরুর ঘটনা, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এঞ্জেলদেরকে আল্লাহ তাকে সেজদা করার জন্য বললেন, সবাই করলো কিন্তু ইবলিস করে নাই। তারপরে এই ঘটনা আমরা সবাই জানি, ইবলিসকে আল্লাহ বিপদগামী করে দিল এবং কিয়ামতের দিন পর্যন্ত তার উপরে লানত দিছে। তো এইটার পরে ইবলিস কি করলো, যেটা কোরআনেই আছে, কয়লা রাব্বি, দ্যাট ইজ ইবলিস বলল আর কি, বিমা আগওয়াইতানি লা উযায়্যানান্না লাহুম ফিল আরদ, অ্যাজ ইউ, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব। জাইয়ানা, টু মেক এভরিথিং বিউটিফুল।
আহ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আহ, কেবলমাত্র তোমার সেই বান্দারা ব্যতীত যারা মুখলেস। আমি অনেক ট্রান্সলেশন খুঁজলাম, কেউ বলে আন্তরিক বান্দা, কেউ বলে আহ বাছাইকৃত। তো আমার মনে হয় এই ডিসকাশনের জন্য মুখলেস শব্দটা বলাই ভালো। যেটা আমি যেটা বুঝি, এরা হলো সিঙ্গেল মাইন্ডেড, তাদের একটাই কনসার্ন, তারা সিনসিয়ার এবং তাদের একটাই কনসার্ন, এন্ড কনসার্ন হলো আল্লাহ। যারা এই এই রকম, শয়তান তখনই জানতো যে এদের উপরে তার কোনো কন্ট্রোল নেই, এই জন্য সে ওই এক্সেপশনটা তখনই করছে আর কি। তার মানে শয়তান আমাদেরকে চার দিক থেকে এনে বিপদগামী করার চেষ্টা করবে, কিন্তু যারা মুখলেস এদের উপরে তার কোনো পাওয়ার কন্ট্রোল নাই। সো এটার এই যে মুখলেস হওয়ার যে পথ, আমরা কিন্তু সব মুসলমান, সব গ্রুপ, বিভিন্ন মাযহাব, শিয়া, সুন্নি, সুফি, আম, সালাফি, ওয়াহাবি, সবাই এই ব্যাপারে আমরা একমত যে আমরা কোরআন এবং সুন্নাহ ফলো করব। ভালো কথা। এটা এটা মুসলমানদের মধ্যে একটা এজমা আছে। তো আমার প্রশ্ন হলো, তাহলে সুন্নাহ কি? আমাদের মুসলমান হওয়ার সুন্নাহ কি? আমরা যে কোরআন এবং সুন্নাহ পালন করে চলবো, বুঝলাম, আমরা সবাই একমত। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন প্রশ্ন করি যে আমি ধরেন রাস্তা থেকে একজন ধরে নিয়ে আসলাম, সে বলল যে আমি মুসলমান হতে চাই, তার মুসলমান হওয়ার কন্ডিশনটা কিভাবে সে মুসলমান হবে? অথবা আমরা আরেকটা অন্যভাবে প্রশ্ন করতে পারি যে রসুল্লাহ যখন কোনো এক ব্যক্তিকে কনভিন্স করলো যে ইসলাম সত্য ধর্ম, সে কিভাবে ইসলাম গ্রহণ করলো? এটা কোরআনের ইন্ডিকেশন আছে, আমরা বোধহয় একবার ডিসকাশন করছি। সেটা হলো, সে সে ব্যক্তি রসুলের কাছে এসে সাক্ষ্য দেবে ফার্স্ট অফ অল দুইটা জিনিস, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূলুল্লাহ তার রসুল। এটা দেওয়ার পরে হি উড শেক হ্যান্ড, সে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে হ্যান্ডশেক করে বায়াত নেওয়া বলে এটাকে। এবং তার প্রমিস করতে হতো যে তার জীবন এবং সম্পত্তি, এই দুটো দিয়ে আল্লাহর রাস্তায় যা কিছু করার করবে এবং রসুলকে প্রোটেক্ট করবে। এটা হলো বায়াত। আর তখন আরব সমাজে হ্যান্ডশেক করা হলো, আমরা যেটা এখন লিখিত দেই যে আমি এটা এগ্রি করলাম, ওটা হ্যান্ডশেক হলো, ওয়াজ দেয়ার ওয়ে অফ ডুইং থিংস। তো আমরা তাহলে এটা যদি অ্যাকচুয়াল সুন্নাত হয়ে থাকে, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমরা এইরকম কাজ করছি কিনা। যে আমাদের সবচেয়ে বড় যেটা, দুইটা যে জিনিস, একটা হলো আমাদের জীবন এবং আমাদের ওয়েলথ, এই দুইটা দিয়ে আমি আল্লাহর রসুলকে হেল্প করব। এবং এই ব্যাপারে আমি ডিসাইডেড, আমি মুখলেস হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো এটা। তখন আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা কি এটা করছি একবারও? যে আমি আমার যা আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা হলো জান এবং মাল, আমি কি ডিসাইড করছি যে হ্যাঁ আমি এই দুইটা আল্লাহর পথে দিয়ে দেবো? ওইটা যদি না হয় তাহলে আমার মুখলেস হওয়ার ব্যাপারেও প্রবলেম হয়ে যাবে। মুখলেসের সাথে খুশুর একটা ডাইরেক্ট রিলেশনশিপ। যার ইমান আমলের মধ্যেই গলত, একেবারে প্রবলেম ইন দ্য বিগিনিং, তো অফকোর্স সে ওই স্ট্যাটাসে উঠতে পারবে না। সেটা হলো প্রথম প্রশ্ন। তো ধরে নিলাম যে আমরা ওই ওইভাবে আমরা রসুলের কাছে আমরা বায়াত নিছি, যে এখন যদিও রসুল নাই, কিন্তু আমি নিজেকে কনভিন্স করছি যে আমার যা যা আছে সবকিছু দিয়ে
আল্লাহর ইসলামকে আমি সাহায্য করব। এটা হলো ফার্স্ট। এবং তার মানেটা কি, যে আমি ইসলামকে কমপ্লিটলি, কোরআন এবং সুন্নাহকে কমপ্লিটলি ধরে নিলাম। আমার এর মধ্যে বাছাই বাছাই করার কোনো আহ, কারণ নাই, অবকাশ নাই। যেটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব, কিতাব এখানে কোরআন, ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের এক অংশ গ্রহণ করবা আর এক অংশ বাদ দিবা? এটা হলো একটা ভেরি হার্শ কোরআনের আয়াত, ভেরি সিভিয়ার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, যদি কেউ এক অংশ গ্রহণ করে কোরআনের আর অংশ বাদ দেয়, তাহলে তার জাযা, তার পরিণাম হলো আহ, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তার আহ, একটা বিরাট ট্রবল দেয়া হবে। আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ যে এই সিদ্ধান্ত নিল, যে রসুলের কাছে বায়াত নিল, বেসিকলি তার জীবনের সবকিছু দিয়ে এই পথে চলবে, তখন দিস ইজ দ্য বিগিনিং অফ হেম বিং মুখলেস। মুখলেসের প্রথম পর্যায়ে সে এই পথে শুরু করলো যাত্রা। তারপরে কি হবে? তো যাত্রা যখন শুরু করলো, তখন অবশ্যই সে কোরআন রেগুলার পড়বে, স্টাডি করবে, এবং দেখতে পাচ্ছে যে আল্লাহ একই জিনিস তাকে আদেশ করতেছে। কুলিল্লাহ আবাদু মুখলেসান লাহু দীনি, একই শব্দ না? মুখলেস, মুখলেসান, টু মেক ইট সিনসিয়ার। তো আল্লাহ বলতেছেন কি, বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তালার ইবাদত করি, অর্থাৎ সিনসিয়ারলি, আমার কোনো পিছটান নেই। আমি অলরেডি ডিসাইড করছি যে এটাই আমার পথ, আমার জীবন এই পথেই চলবে। তো ওইটাই সে কোরআন থেকে বুঝতে পারতেছে। এবং সূরা মায়েদার যে এই আয়াতটা, অ্যাপারেন্টলি হয়তো ইসলামের মধ্যে কিছু কিছু লোক এরকম অ্যাটিটিউড দেখাইছে আর কি, যার কারণে এই আয়াত আল্লাহ নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যা যারা ধর্ম থেকে ফিরে যাবে, অর্থাৎ ইসলাম ত্যাগ করে চলে যাবে, হ্যাঁ, তখন তা আল্লাহ কি করবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, দ্যাট, যে আল্লাহ আর একটা জাতিকে উঠাবে, আর একটা সম্প্রদায়কে উঠাবে, যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এই যে ভালোবাসার বিগিনিং শুরু হলো, এই যখন বান্দা রিয়ালাইজ করবে যে তার এবাদত, অবভিয়াসলি আমরা যখন এবাদত শুরু করি, হয় দোজখের ভয়ে অথবা বেহেশতের আশায়, বা দুইটাই জন্য আমরা এই পথে আসি। কিন্তু যখন আস্তে আস্তে সে কোরআনের সাথে আরো সম্পর্ক গড়ে ওঠে, আল্লাহকে ভালো করে চিনতে থাকে, তখন সে বুঝতে পারে যে আল্লাহ চাই তাকে ভালোবাসার জন্যই ইবাদত করা। যেটা এখানে আল্লাহ বলছে, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। আল্লাহ বলেন নাই যে যারা তার ইবাদত করবে এবং আল্লাহ তাদের ইবাদত অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এইখানে যে সম্পর্কের কথা বলা হচ্ছে, যে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এটা আমরা দেখি বিভিন্ন হাদিসে। তো একটা ভেরি ফেমাস হাদিস আছে নাহজুল বালাগাতে, সেখানে বলা হচ্ছে যে বেসিক্যালি যারা তিনটা গ্রুপ আছে আর কি। একটা দল পুরস্কারের আশায় আল্লাহর ইবাদত করে, যে তারা
ইবাদতের মাধ্যমে অ্যাটলিস্ট তারা জান্নাতে যাবে। এটা বণিকদের ইবাদত, অর্থাৎ তারা বিজনেস করতেছে, যে তারা একটা প্রফিটেবল ট্রানজাকশন আল্লাহর সাথে করছে, যে আমি এটা করছি, এর এর রিটার্নে আল্লাহ আমার জান্নাত দিছে। তো তাদেরকে বলা হয় তারা বিজনেসম্যান। আরেক দল হলো তারা ভয়ের ভয়ের জন্য ইবাদত করে, যে তারা আল্লাহকে অমান্য করলে তারা দোজখে যাবে। তো যেহেতু তারা দোজখে যাইতে চায় না, এই জন্য তারা আল্লাহর ভয়ে ইবাদত করে। তো এটাকে ওই হাদিসে বলা হয়েছে যে তারা হলো দাসীদের মতো, দাসীদের মতো। কারণ মাস্টারের কথা না শুনলে পানিশমেন্ট আছে, এটাই হলো দাসীদের পাওনা। তো এই জন্য তাদেরকে দাসীদের মতো বলা হয়েছে। আর থার্ড যে ক্যাটাগরি আছে, তারা ইবাদত করে কি জন্য? তারা আল্লাহর কাছে গ্রেটফুল হইতে চায়, যে আল্লাহ তাদের এত নেয়ামা দিছে, অব অব ফার্স্ট অফ অল অফ গাইডেন্স, তারপরে এভরিথিং এলস, সবকিছুর জন্য তারা দে ওয়ান্ট টু থ্যাংক আল্লাহ, এবং ওই থ্যাঙ্কফুলনেস করার জন্য তারা ইবাদত করে। আর বলা হয়েছে যে এই ইবাদতটাই হলো ফর ফ্রি ম্যান, যারা কমপ্লিটলি ফ্রি, যারা কাউকে আর ইবাদত করে না, শুধু আল্লাহকে ইবাদত করে। তো এই 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 সেমটা বিভিন্ন হাদিসে আসছে। আর একটা হাদিসে যেখানে বলা হয়েছে যে থার্ড ক্যাটাগরির, এখানে বলা হচ্ছে মুক্ত, যারা ফ্রি। আর এই হাদিসে বলা হচ্ছে যে এরা ইবাদত করে আল্লাহর ভালোবাসার জন্য। হ্যাঁ, আল্লাহর ভালোবাসার জন্য তারা ইবাদত করে। এরা হলো থার্ড গ্রুপের লোকেরা। তো এই ব্যাপারে যখন একটা মুখলেস পারসন সে ডিসাইড করে যে আল্লাহর পথে চলবে, আহ কোরআনকে মেনে চলতেছে, কমপ্লিটলি আল্লাহরকে ভালোবাসা শুরু করছে, এবং আস্তে 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 সে উপরের দিকে যাচ্ছে, এবং এটা যখন পরিপূর্ণতায় রূপ নেয়, সেই ব্যক্তির অবস্থা কি হয় আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। যে যদি কোনো ব্যক্তি তার দুনিয়ার সব কিছু রেখে একটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওটা ছাড়া তার চলবে না, সে সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে, কিন্তু সেটা নয়। তো সেই রকম যদি ভালোবাসা কারোর এসে যায়, তো আল্লামা তাবাতাবাই বলছেন যে তার মধ্যে কি কি হয়, তার তাকে আমরা, তার ক্যারেক্টারিস্টিক কি। তো উনি বলছেন আধ্যাত্মিক পথিক দেহে এই জগতে বাস করেন, মানে ফিজিক্যালি আমাদের তো উপায় নাই, আমরা এখন এই জগতে থাকতে হবে, কিন্তু তার আত্মা ঘুরে বেড়ায় ওই জগতে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগতে তার সোল ওইখানে ট্রাভেল করে, এবং ফেরেশতাদের সঙ্গে সে মেলামেশা করে ওখানে। তো এইখানে আল্লামা একটা এক্সাম্পল দিছেন, যে তিনি যেন সেই শোকাহত ব্যক্তি, যার কোনো প্রিয়জন সদ্য ইন্তেকাল করছেন। আমরা এক্সাম্পল দিতে পারি, যদি কোনো মা তার মোস্ট তার ভালোবাসার সন্তানকে যদি হারায়, তার তার যে রিয়াকশন হবে, আল্লামা তাবাতাবাই এই কথাটা বলতেছেন, যে হয়তো ওই মাকে আহ হয়তো কিছুক্ষণ খাবে না, বা একদিন দুদিন খাবে না, কিন্তু থার্ড ফোর্থ ডেতে তার পানি খেতেই হবে, তার ভাত খেতেই হবে, কিছুটা খাবার খেতে হবে। তো সে মানুষের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, খায় দায়, বিশ্রাম করে, কিন্তু তার মনটা তার বিলাভের যে হারায় গেছে, তার জন্য সব সময় কষ্ট পাচ্ছে। এই অবস্থার মধ্যে যারা আল্লাহকে প্রকৃত ভালোবাসে,
তারা জানে যে আল্লাহ ডিক্রিড, যেমন একটা হাদিসেও আছে, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য প্রিজন সহকারে, প্রিজন স্বরূপ। প্রিজনে গেলে কি হয়? ধরেন যে আপনি আমি প্রিজনে গেলাম, আমাকে সেন্টেন্স করা হয়েছে 20 বছর, আমাকে ফ্যামিলি থেকে আমাকে বাইরে নিয়ে এসে, বাইরে না নিয়ে এসে প্রিজনের মধ্যে নিয়ে এসে আটকায় রাখছে, এবং 20 বছর ধরে আমাকে এখানে থাকতে হবে। আমার কোনো উপায় নেই, আমার সবকিছু বাইরে। তো আমি প্রত্যেক দিন গুনতেছি, না একদিন গেল, তারপরে এক সপ্তাহ গেল, 1 মাস, 1 বছর, 10 বছর, এরকম করতে করতে আমি জানি যে একদিন আমার এই শেষ হয়ে যাবে, আমি যাদেরকে ভালোবাসি তার সঙ্গে আমার দেখা হবে। মোমেনদের অবস্থা একই, যে এই দুনিয়ার মধ্যে আমরা উই আর ইমপ্রিজনড। কি জন্য ইমপ্রিজনড? যে আমরা যেভাবে খাইতে বলছে আল্লাহ, আমরা ওইটুকু খাই, ওইভাবে খাই। যেখানে যেতে বলছে আমরা ওইটুকু যাই, যেখানে নিষেধ করছে আমরা যাই না। যেটা প্রিজনে হয়, তুমি এখানে এখানে বাথরুমে যাইতে পারবা না, কিন্তু বাইরে যেতে পারবা না। এইটুকু খাইতে পারবা, 3টা মিল পাবা, কোনো তাদের কোনো চয়েস নেই যে আমরা এই খাবারগুলো খাবো। ওইরকম মোমেনদের একই অবস্থা। তো এই এই তার যে আত্মাটা এই আল্লাহর সাথে মিলিত হতে চাচ্ছে, কিন্তু আসলে সে পারতেছে না। হ্যাঁ, তো এই অবস্থা যখন হয়, তখন বোঝা যাবে যে সে খুশু অর্জন করার জন্য রেডি। আচ্ছা, এরপরে আমরা অলরেডি 22 মিনিট মতো হয়েছে বোধহয়। তো আমি কিন্তু জালালউদ্দিন রুমির বই অনেক আগে পড়ি না, অনেক ওনার বই কিনছি, কিন্তু আমি রিসেন্টলি পড়া শুরু করছি। তো ওনার বই আপনারা যদি পড়েন, তার আহ, কয়েক হাজার কোয়াট্রেন আছে, মানে 4 সেন্টেন্সের এক একটাকে কোয়াট্রেন বলা হয় আর কি। তো রুবা- রুবাই, খারাপ, রুবাই আর সামথিং। তো ওই প্রত্যেকটা এক একটা জুল, যেটা আপনারা এখানে দেখতে পারেন, যে আমি এর মধ্যে দুইটা আছে যে আমার কাছে ভালোবাসা ছাড়া আর কেউ নেই। এই ভালোবাসাটা কার ভালোবাসা? আল্লাহর। কোনো শুরু নেই, কোনো শেষ নেই, কোনো ভোর নেই। আত্মা আমার ভেতর থেকে বলে, তুমি ভালোবাসার পথ জানো না, আমাকে মুক্ত করো। অর্থাৎ আত্মা, আমাদের আত্মা অ্যাকচুয়ালি অনলি নোজ দিস, যে আল্লাহকে ভালোবাসা। কিন্তু আমরা যখন আত্মাকে অন্যভাবে দিকে নিয়ে যাই, আত্মা অস্থির হয়ে পড়ে। হ্যাঁ, তো এইটা হলো আহ আল্লাহর ভালোবাসার আহ আহ, উদাহরণ। তো এগেন আই থিঙ্ক ইটস এ গুড প্লেস টু স্টপ। আমরা তার মানে কি, এক্সটার্নালি তো এতক্ষণ আমরা যা আলাপ করলাম, যে একজন মানুষকে মুখলেস হতে গেলে, যার উপর শয়তানের আসর পড়ে না, তাকে প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ রসুলের কাছে বায়াত নিতে হবে যে জীবনের সবকিছু দিয়ে আমি এই পথে আসা শুরু করলাম। তারপরে কোরআন পড়ার মাধ্যমে বুঝতে হবে যে আল্লাহর ক্যারেক্টারিস্টিক্স কি, আল্লাহর বিভিন্ন সিফাত কি কি। এভাবে তারপর যখন সে আস্তে আস্তে আল্লাহকে ভালোবাসতে শুরু করবে, এবং ভালোবাসা যখন মানে ভেরি অ্যাডভান্স স্টেজে যাবে, তখন হি ইজ রেডি, যে নাও সে যখন নামাজ পড়বে সে ফুললি কনসেন্ট্রেট করতে পারবে। ইনশাল্লাহ আমি এখানে স্টপ করব। ইনশাল্লাহ উইল পিক ইট আপ ফ্রম নেক্সট টাইম ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। বেশ উচ্চ মার্গের কথা শুনলাম আমি, আমার জন্য অন্তত। আমি আসলে আপনার জন্য বেশ কয়েকটা প্রশ্ন ঠিক করেছিলাম, বাট আলোচনা শুনতে শুনতে মনে হলো সেগুলো আজকে রেখে দিয়ে আজকে যেগুলা শুনতে শুনতে যে প্রশ্নগুলো আমার মনে আসলো সেইগুলা করি। কারণ বায়াত
করা নিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি। পড়াশোনা করেছি যে সাহাবারা বায়াত নিতেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে, বা যারা এখন কনভার্ট করে তাদেরকে বায়াতের সিস্টেম আছে বলে আমার জানা নেই। আপনার কি কোনো জানা আছে যে কোনো গ্রুপ কি এই বায়াতের সিস্টেম নিজেদের ভিতরে রেখেছে কিনা, বা আমরা কিভাবে বায়াত করতে পারি মুসলিমের কাছে? আমাদের কিছু কিছু গ্রুপ আছে যারা সুফি পথ ফলো করে, তারা তাদের গুরুর কাছে বায়াত নেয় এবং আছে। কিন্তু আমাদের ওই গুরুর কাছে বায়াত নিতে দরকার নেই। আমরা আমরা আমাদের পয়েন্ট হলো এটা, যে আমাদেরকে বলা হয়েছে নামাজ পড়ো, রোজা করো, এ করো, কোরআন পড়ো, বিভিন্ন আয়াত। কিন্তু দ্য বিগিনিং ইজ আমার সব কিছু আল্লাহর পথে দিয়ে দেয়া। এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। এই ডিসিশনটা যারা নিতে পারবে না, এখানে যাদের গলত প্রবলেম যদি এখানে থাকে, তার এভরিথিং গোজ রং। তো ওইটা যারা রিয়ালাইজ করতে পারে যে আমি কি আল্লাহর কাছে আল্লাহর সব কথা শোনার জন্য রেডি কিনা, হ্যাঁ, ওইটা যদি না হয় তাহলে নাথিং উইল হ্যাপেন। তারপর ওইরকম একটা প্রতিজ্ঞা তো করতে হবে আমাদেরকে। কারেক্ট, কারেক্ট। এরকম আদারওয়াইজ আল্লাহ আল্লাহ বলতেছে না কোরআনে, সূরা বাকারার 85 নম্বর আয়াতে, যে তোমরা কি কোরআনের এক অংশ নিবা আর অংশ নিবা না, তাহলে এই দুনিয়া থেকে অপমান করা হবে এবং পরকালে কঠিন শাস্তি। তার মানে কি, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল কি, আহ, আহ, আসলাম, কোরআনে আছে না, জি আসলাম, জি জি জি। সাবমিট করো। আর ইব্রাহিমের উত্তর কি ছিল? আসলাম তুলি রাব্বিল আলামিন, আমি আহ, আহ, এই সব কিছুর মালিকের কাছে সাবমিট করলাম। তো ওই রকম যদি আমি মনের ডিসাইড না করতে পারি, তাহলে আমার বেসিকলি আই এম ওয়েস্টিং মাই টাইম। আমার কাছে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু আমাদের কোনো ধর্মীয় জ্ঞানী লোক এমন প্রতিজ্ঞা করার কথা বলেছেন বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি আরবি যারা জানে, আরবি যারা জানে, যখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওটা ইনটেলস যে আমি অলরেডি তাকেই সাবমিট করতেছি, তারপর আর কোনো কাউকে না, জি। তাই না? তো বাট আমরা যেহেতু আরবি জানি না, আমরা অনেক কিছু বলি কিন্তু ওরা মিন করি না আর কি। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। হুম। আপনি ওই সূরা মাইদার 54 নম্বর আয়াত পড়ে বললেন, যেটুকুন মনে আছে, যে আমরা যদি আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাই তাহলে আল্লাহ আমাদের জায়গায় এমন একটা জাতিকে দাঁড় করাবেন যারা আল্লাহকে ভালোবাসবে। তো আমার মনে হয় বর্তমান বিশ্বে মুসলমানদের উপরে যে টার্মোয়েল চলছে, তো আমাদের নেতাদের বা আমাদের মুসলিম সমাজের আচরণ দেখে মনে হয় যে আমরা আসলেই ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। তা আল্লাহ কখন এই যে একটা জাতি দাঁড় করাবেন যারা আল্লাহকে ভালোবাসে? ভেরি গুড কোয়েশ্চেন, যার উত্তর আমার কাছে নাই। আহ, আহ, যেমন আই থিঙ্ক হিস্টোরিয়ানরা বলে যে মুসা আলাহ ইসলামের ফলোয়াররা, মানে ফলোয়ার মানে কি, আগের থেকে মুসা আলাহিসাল্লাম ইসলাম আসার আগে ফেরাউন তাদেরকে 400 ইয়ার্স ধরে এইভাবে জুলুম করে আসতেছিল। তারপরে মুসা আলাহিসাল্লাম ইসলাম আসার পরে অবভিয়াসলি মিরাকুলাসলি তাদেরকে রেস্কিউ করা হয়েছে। তো তারপরেও তারা ঠিক পথে থাকে না, এত বারবার তারা বিভিন্ন আহ মজেজা দেখছে, তারপরেও কয়দিন পরে তারা বলা শুরু করছে যে আহ বাছুর পূজা শুরু করছে না। তো দ্যাট ওয়াজ দেয়ার কন্ডিশন। এখন আমাদের কন্ডিশন এই এই এখনকার যে কন্ডিশন, আমরা 1927 সালের পর থেকে, অটোমান এম্পায়ার ডিসমেন্টল হয়ে যাওয়ার পর থেকে, আমার মনে হয় মুসলমানদের সবচেয়ে বেশি পরীক্ষা চলতেছে আর কি। এখন আমি ভেরি হোপফুল
আমি যেটা দেখতে পারতেছি যে হ্যাঁ, ইট ইজ ট্রু, মেনি অফ দ্য গভর্নমেন্টস যারা আল্লাহর রুলকে কেয়ার করে না, তারা তারা বেসিক্যালি মুনাফিক। কিন্তু তাদের দেশের লোকেরা আমার মনে হয় একটা বয়লিং পয়েন্টের দিকে যাচ্ছে, এবং এই এই পোস্টটা যখন আসবে তখন সব এইগুলো হাউস অফ কার্ডস এর মতো পড়া শুরু হয়ে যাবে। আমি মনে করি যে এই সময়টা আমার মনে হয় বেশি দূরে না। এখন অবভিয়াসলি ইট ইজ আননোন, আমরা জানি না, বাট আমি অনেক সময় ব্যয় করি প্রতিদিন এইগুলো ইয়ে করার পরে। আগে মনে হতো যে না, এটা হবে না, আমরা এত খারাপ, কিন্তু আমি দেখি ভালো মানুষ আছে। এবং স্পেশালি আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রি, এই যে ঘুণে ধরা একটা কথা আছে না, হুম, যে যে বিল্ডিংটা ঘুণে ওই পোকায় খাইতে থাকে, হুম, বাইরে থেকে কিন্তু বাইরে থেকে এভরিথিং লুকস ভেরি গুড। হ্যাঁ, যেটা সুলাইমান আলাইহিস সালামের কেনে এটা হয়েছিল না, জি জি জি। কিন্তু ভিতর থেকে জাস্ট পড়ে যায় শেষ। আমার এই আমেরিকার এখন এবং ইউরোপ, তারা দে আর বেসিকলি দ্য সেম। আই থিঙ্ক জিও পলিটিক্যাল অবস্থা দেখলে বোঝা যায় যে দ্য বয়েলিং পয়েন্ট ইজ ভেরি নিয়ার, হ্যাঁ, একদম নিয়ার আমার মনে হয়। যা- ফাইন্যান্সিয়ালি দে আর কমপ্লিটলি ব্রোক, militarily nobody cares about them, they cannot defeat anyone. So আমার মনে হয় it is time for Islam to come and take its own place. Inshallah it will come soon. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সেই দিন যেন তাড়াতাড়ি চলে আসে। Inshallah. এইবার একটা প্রশ্ন যেটা আমি ঠিক করে রেখেছিলাম করব, সেটা আপনার আলোচনার ভিতরে এসেছে, Hmm. যে আল্লাহকে ভালোবাসা। এবং আমি আমার ফেসবুকে কিভাবে যেন মৌলানা রুমির এই কথাগুলা চলে আসে। হয়তো আমি একটা দেখে পড়েছিলাম বলে তার এই যে ভালোবাসার কথা, শুধু তাকে ভালোবাসা মানে, বাট আমি একটা জিনিস চিন্তা করি, যেমন আমি আমার বাবা মাকে ভালোবাসি, স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, কিন্তু সৃষ্টিকর্তাকে কিভাবে ভালোবাসবো? যেমন ছেলে মেয়ে যদি কষ্ট লাগে, কোনো কিছু হয়, যেমন আমার ছেলের গাড়ি হারিয়ে গেছে পরশু, খারাপ লাগলো, বিকজ আই লাভ হিম। কিন্তু এই যে আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশটা কি, বা এটা আমি শুরু করবো কিভাবে, যদি একটু বলতেন সংক্ষেপে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর ডিফিকাল্ট। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে কোথা থেকে এই প্রশ্নের উত্তরটা সার্চ করা যায়, কি করা যায়। তখন তখন মনে হলো যে আল্লাহ, এর তো উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিছে। তো আমার তো আর ফিলোসফিক্যালি চিন্তা করার দরকার নেই যে এই লাভটা কাকে বলে এবং কখন আল্লাহ এর ইনস্টিল করে ইন আওয়ার হার্ট। একটা হাদিস আছে না, যে রাসূলুল্লাহ বলছেন, আল কালবু হারামুল্লাহ, হার্ট হলো আল্লাহর স্যাংচুয়ারি, আল্লাহর নিজের জায়গা। এটা হার্ট, আমাদের হার্ট, কালব। ফালা তুসকিন ফিহি গায়র আল্লাহ, এর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস রেখো না। হ্যাঁ, এটা হলো রসুলের হাদিস। তো আমি আমার রিসার্চে আমি দেখছি যে যখন রসুল সাল্লাহ ইসলামের আহ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, তার চাচা মারা গেছেন, আহ, তারপরে মক্কার লোকেরা তারে একদম কমপ্লিটলি কোণঠাসা করে ফেলছে। তো ই কষ্টের পরে ইজ আসে, কথাটা ঠিক না? তো আল্লাহ সবচেয়ে বেশি যখন কষ্ট, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আমার কাছে আসো। সো যার যার ঘটনা সূরা বনী ইসরাইলে আছে। তো উনি মেরাজে নিয়ে গেলেন। এবং আমি যত হাদিস পড়ছি, আল্লাহর রহমতে কিছু পড়ছি, তো মেরাজের হাদিসগুলোর মতো কোনো হাদিস নাই। Spiritually, this is the most beautiful of all hadith that we have in our hands.
তো ওইখানে আমরা যেমন নামাজে মেরাজ, কিন্তু আমাদের ডিসকাশন কিন্তু ওই, আমরা বলি আল্লাহ বলে, এগুলো আমরা জানি, কিন্তু ডাইরেক্টলি হয় খুব কম লোকের সাথে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে কিন্তু ডাইরেক্টলি হয়েছে, তাই না? তো তার উত্তরে আমি একটু বলি, আহ, যে আল্লাহ বললেন, ও আহমেদ, তুমি কি জানো কোন জীবনযাপনের ধরনটি সুখী এবং কোন জীবনটা বেশি টেকসই? উইথ অল হিজ নলেজ, যাকে সব নলেজ দেয়া হয়েছে, নসরুল্লাহ বললেন, না আল্লাহ, আমি জানি না। সে আল্লাহর সামনে দাঁড়ায়, তার কত বড় কার্টেসি দেখাচ্ছে, হ্যাঁ? তখন বললো যে না আল্লাহ, আমি তো জানি না। তখন আল্লাহ বললেন, জীবনযাপনের সুখী পদ্ধতি হলো যেখানে ওই ব্যক্তি আমাকে স্মরণ করতে ক্লান্ত হয় না, আমার অনুগ্রহ ভুলে যায় না, আর আমার অধিকার উপেক্ষা করে না। সে দিন রাত আমার সন্তুষ্টি কামনা করে। তিনটা জিনিস। তারপরে পরকাল তার জন্য মহান হয়ে ওঠে এবং সে আমার সন্তুষ্টিকে তার নিজের ইচ্ছার চেয়ে অগ্রাধিকার দেয়, আমার সন্তুষ্টির কামনা করে, আমার অনুগ্রহের অধিকারকে নিজের উপরে অনেক বড় মনে করে। তার মানে আল্লাহ একটু দিলেও মনে করে যে আল্লাহর বিরাট নেয়ামত আমার কাছে আসছে, আমি তার জন্য যা করেছি তা স্মরণ করে। এবং যখনই সে কোনো অন্যায় বা পাপের সম্মুখীন হয়, তখন সে নিজেকে কন্ট্রোল করে দিন এবং রাত্রে। আমি যা অপছন্দ করি তার থেকে তার হৃদয়কে পরিষ্কার রাখে এবং শয়তান এবং তার কুমন্ত্রণাকে ঘৃণা করে। শয়তানকে তার হৃদয় দখল বা পথ স্থাপন করতে দেয় না। এইটা বলার পর তার মানে কি হলো? এই যে কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স, আল্লাহকে ইয়ে করা, তার স্মরণ, তার সন্তুষ্টি আদায় করা, নিজেকে প্রিজার্ভ করা শয়তানের সমস্ত অসুবাসা থেকে, এই যে প্রসেসটা, দিস ইজ দ্য প্রসেস হুইচ উইল ক্রিয়েট লাভ ইন আওয়ার হার্ট। আল্লাহ কি বলতেছে? যখন সে এভাবে কাজ করে, তখন আমি তার হৃদয়ে আমার ভালোবাসা স্থাপন করি। হ্যাঁ, সময় বোধহয় আমাদের শেষের পথে, না? হ্যাঁ, শেষ। আচ্ছা, এক এক মিনিট আছে। আচ্ছা, আমি আর বলি না, এইটুকু পরে বলবেন। তো বেসিকলি এই দিস ইজ দা আমাদের প্রোগ্রাম আর কি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে খুব উঁচু মানের একটা বক্তৃতা শুনলাম, আলোচনা শুনলাম। আসলে আমাদের আল্লাহর প্রতি বা রসুলের প্রতি বায়াত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা উচিত, কারণ আমরা শুধু তারই উপাসনা করব, অন্য কাউকে আমাদের মনে স্থান দিব না। তারপরে প্রত্যেক নবী যেমন তাদের দাওয়াতের সময় বলেছিলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। তা আমরাও যেন আল্লাহর ভালোবাসা নিয়ে তার আমাদের রসুলকে অনুসরণ করতে পারি, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করতে পারি, সেই দোয়া করি। আপনারা দোয়া করবেন যেন আমরা সেই পথে চলতে পারি, এগোতে পারি। আমিন ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।